আমি অনেকবার বলেছি, চলুন এটি শেষ পর্যন্ত দেখে ছাড়ি। এখন আরও একবার ধৈর্য ধরার সময়, যখন আমরা কোনো তথ্য পাচ্ছি না। তবে আমি আপনাদের আশ্বস্ত করছি, সাধারণত যখন সব শান্ত থাকে এবং মানুষ দুশ্চিন্তা করতে শুরু করে, তখনই আমরা আমাদের সিইওর কাছ থেকে ভালো খবর পাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে পর্দার আড়ালে এখন তেমন কিছুই ঘটছে। কিন্তু যতক্ষণ আমরা এই অপেক্ষার মধ্যে আছি, আমাদের নিজেদের কাজের ওপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস তৈরি করার মাধ্যমে একটি স্পষ্ট লক্ষ্যের দিকে দৃঢ় অবদান রাখা সম্ভব হয়। আমরা জানি সেই লক্ষ্য বা স্বপ্নটি কি, আমাদের সাফল্য, সেই বড় এবং সুন্দর স্বপ্ন। সেখানেই আমাদের সাফল্য আসবে। তবে আপাতত আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। উদ্ভাবন এবং সহনশীলতা সেই দৃঢ় বিশ্বাসের অংশ। এটি নতুন আইডিয়া খোঁজার জ্বালানি হিসেবে কাজ করে এবং ব্যর্থতাকে মোকাবিলা করতে সাহায্য করে। কারণ এটি এই বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে ওঠে যে কষ্টের মধ্য দিয়ে যে পথে আপনি চলছেন তা সাফল্যের দিকে নিয়ে যাবে। এর অর্থ হল আপনার লক্ষ্যের সম্ভাবনার উপর প্রবল বিশ্বাস রাখা। তাহলে কিভাবে আপনি নিজের ব্যবসায় এই দৃঢ় বিশ্বাস গড়ে তুলবেন? একটি শক্তিশালী ভিত্তি তৈরি করুন। শুধু অনুমানের ওপর নয়, বরং গবেষণা এবং তথ্যের মাধ্যমে গভীর বোঝাপড়া তৈরি করুন। আমরা করা গবেষণা, ওয়েবিনার এবং এই কমিউনিটির অংশ হওয়ার মাধ্যমে এখন জানি যে এটি কোনো সাময়িক বা ভুঁইফোড়ো কিছু নয়। এটি আমাদের সিইও অ্যাশ মুফারেহের মাধ্যমে সফল হওয়ার জন্য একদল মানুষের একটি আন্দোলন। আমরা বুঝি যে তিনি আমাদের সুবিধার জন্য সম্ভব কিছু করছেন। আর আপনি যখন সত্যিই এটি বুঝবেন এবং বিশ্বাস করবেন যে তিনি যা করছেন তা আমাদের মঙ্গলের জন্য, তখন আপনি বুঝতে পারবেন যে এই সময়টুকু বড় ছবির তুলনায় সামান্য। যখন আমরা খবর পাই না, তখন কি কষ্ট হয়? অবশ্যই হয়। তবে এটিই দেখায় কারা সহনশীল। এটিই তাদের প্রকাশ করে যাদের আমাদের সিইওর পরিকল্পনার ওপর দৃঢ় বিশ্বাস আছে। এখানেই কঠিন মানুষের পরিচয় পাওয়া যায়। এটি বিনয় বজায় রাখতেও সাহায্য করে। দৃঢ়তার সাথে কথা বলুন, কিন্তু বিনয়ের সাথে শুনুন এবং ফিডব্যাক বা মতামতের জন্য উন্মুক্ত থাকুন। দৃঢ় বিশ্বাস থাকা মানে অহংকারী হওয়া নয়, তবে এটি মানুষকে একটি লক্ষ্য দেয় যখন তারা একটু নড়বড়ে বোধ করে। এছাড়াও এটি আদর্শের সাথে তাল মেলাতে সাহায্য করে। আপনার বিশ্বাসকে আপনার মূল নীতি এবং কোম্পানির লক্ষ্যের ওপর ভিত্তি করে স্থাপন করুন। আপনি যদি কোম্পানির ওয়েবসাইটে যান, সেখানে স্পষ্ট করে আমাদের মূল নীতিগুলো বলা আছে। আপনি যদি সেগুলো বোঝেন, তবে বুঝবেন যে বর্তমান পরিস্থিতির সাথে আমাদের ভবিষ্যৎ লক্ষ্যের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ বর্তমান পরিস্থিতি সাময়িক। তবে মনে রাখবেন, দৃঢ় বিশ্বাস মানে জেদ নয়। দৃঢ় বিশ্বাস হতে হবে নীতি এবং বিচার বুদ্ধির দ্বারা পরিচালিত। নতুন তথ্য পেলে এটি মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখে। এভাবেই আমরা বাঁক নিতে পারি এবং পরিবর্তন হতে পারি। অন্যদিকে জেদ মানে হল প্রমাণ থাকা সত্ত্বেও পরিবর্তনের পথে বাধা দেওয়া, যা ক্ষতির কারণ হতে পারে। তাই আপনাদের মনে রাখতে হবে, যদি আমাদের দিক বা চিন্তাধারা পরিবর্তনের তথ্য দেওয়া হয়, তবে আমাদের পরিবর্তন হতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সিইওর কাছ থেকে কেবল ভালো খবরই আসবে। তার কাছে অন্য কিছু করার অনেক সুযোগ ছিল, কিন্তু তিনি আমাদের সাথে এই যাত্রায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন। কয়েক সপ্তাহ তার কথা শুনিনি বলেই যে সব ভুল পথে যাচ্ছে, এমনটা নয়। চলুন শক্তিশালী থাকি, অবিচল থাকি এবং সমমনা মানুষের একটি কমিউনিটি হিসেবে ঐক্যবদ্ধ থাকি, যাতে আমাদের সিইও যে লক্ষ্যের কথা বলেছেন তার দিকে এগিয়ে যেতে পারি। এটাই আমার মানসিকতা। আমি এখান থেকেই দেখি আমার পা আমাদের অর্জনের সেই মূল নীতির উপর শক্তভাবে দাঁড়িয়ে আছে। আমি সত্যিই আশা করি আপনাদের মধ্যে অধিকাংশ মানুষই আমার মতো এবং এই স্বপ্নের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। যাই হোক বন্ধুরা, আজকেও কথাগুলো ছোট এবং মিষ্টি রাখার চেষ্টা করলাম। আশা করি আগামীকাল শুক্রবারে আবার আসব। আমার কাজ আছে, তবে আমি আপনাদের জন্য অন্য কোনো বিষয় নিয়ে আসার পরিকল্পনা করছি। আশা করি এই বিষয়গুলো যে কোনো ব্যবসায় সহায়ক হবে। আমি এমন কিছু নিয়ে আসার চেষ্টা করি যা আপনাকে ভাবতে সাহায্য করে, উৎসাহিত করে এবং নতুন একটি দিনের জন্য শক্তি দেয়। আজ এ পর্যন্তই। বিদায়।